নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন ধরা। ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো মা গালিমায়, হায়রে মমিন ভাই কোন সাধনে পাইব দিদার। আমার দয়াল নবী বাজান ব্যবসার কাজে রওনা দিয়ে দিলেন দাসকে নিয়ে। যেতে বাজান যেতে 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 সিরিয়ার জমিনে আমার দয়াল নবী চলে গেলেন। ওই দাস দেখতে পেল দয়াল নবী যখন হাঁটে তখন আসমানে মেঘের মালা দয়াল নবীকে ছায়া দেয়। মজুরে কইতেন না মারহাবা। দয়াল নবী যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন সিরিয়ায়, আসমানের মেঘমালা দয়াল নবীকে ছায়া দিতে লাগলেন। জুরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে আসমানের মেঘমালা ছায়া দিবেনি? মনেও দিবনি। আল্লাহ তাআলা কয় আমার বন্ধু তো সূর্যের তাপ সহ্য করতে পারবে না। ও মেঘমালা 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 মেঘমালা, তুমি এক্ষুনি আমার বন্ধুর শরীরের উপরে ছায়া দিতে থাকো। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। মেঘমালা দয়াল নবীর উপর ছায়া দিতে লাগলেন। ওই দাসটা খেয়াল করলেন, বাজান রে নবী যেই দিকে যায় মেঘমালাও সেই দিকে যায়। জোরে কোন মারহাবা। কিছুক্ষণ পরে দেখছেন কিছু বনের পশু আমার দয়াল নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী বনের পশুর সাথে কথা বলছেন। কেমনে রে নবীকে আমার মতো মানুষ বলো। দেখো যেই নবী বনের পশুর সাথে কথা বলে, যেই নবীর জন্য মেঘমালা ছায়া দেয়, আমি বর্তমানে বাজারের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই ওই নবী কি আমাদের মতো? ডান হাত রেখো, নবী কি আমাদের মতো? বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যখন গেলেন হঠাৎ করে দূর থেকে একটা পাদ্রী আমার নবীর মুজিজা দেখলেন। বাজান আমার নবীকে দেখলেন, নবীর উপর মেঘের মালা ছায়া দেয়। তখন ওই পাদ্রী ডাক দিয়া কয়, ও ভাইজান আপনার সাথে যেই লোকটা আসছে এই লোকটাকে আপনি একটু পরিচয় দেন। এখন ওই দাসটা ডাক দিয়া কয়, ও ভাইজান শোনেন, আমি ওনাকে চিনি না, তবে এতটুকু জানি উনি হলেন বনি হাশিমের পুত্র। পাদ্রী ডাক দিয়া কয়, বাইরে আমি দেখতেছি উনি হলেন আখেরি দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ পাকের হাবিব। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন মারহাবা। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? মদিনা শরীফ যেতে চাই কি চাই না? ও বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দয়াল নবীজি যখন ব্যবসার উদ্দেশ্যে গেলেন, মা খাদিজার ব্যবসার মধ্যে অনেক বরকত হয়েছে। কেন বরকত হবে না? দয়াল নবী তো আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক নেই? দয়াল নবী আমাদের জন্য রহমত। একটু মোহব্বত নিয়ে বসেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, এবার ব্যবসা করে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ওই দাসটা মা খাদিজাকে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, মাগো মা, জানেননি আমি যখন ব্যবসার উদ্দেশ্যে মোহাম্মদের সাথে সিরিয়ার দিকে গমন করলাম, আমি তো এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম। মা খাদিজা ডাক দিয়া কয়, তোমার কি হয়েছে আমাকে বলো। সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার কোন। সে থরথর করে কাঁপতে শুরু করেছে। ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, আমি যখন দেখলাম উনি যখন সিরিয়াতে যাচ্ছে মেঘের মালা ওনাকে ছায়া দিচ্ছে। জোরে কোন মারহাবা।
শুধু তাই নয়, বনের পশুগণ ওনার সাথে কথা বলেছে। একজন পাদ্রী, একজন ধর্মযাজক বলেছে উনি নাকি আল্লাহ পাকের হাবিব, উনি নাকি আল্লাহ পাকের বন্ধু, উনি নাকি আখিরি নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেলেন, আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন। নবীর জন্য কেন পাগল হব না? ওই নবী বাজান আমাকে আপনাকে ছাড়া বাজান জান্নাতে প্রবেশ করবে না। ওই নবী বাজান মিজানে থাকবে, ওই নবী পৌঁছাতে থাকবে, ওই দয়াল নবী মহান নবী কবরে থাকবে। ওই দয়াল নবী মহান নবী ছাড়া কোন ব্যক্তি জান্নাত যেতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বাজানলি 25 বছর বয়সে দয়াল নবী মায়ার নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। উনি আমার নবীর প্রতি কেমন ঈমান রেখেছেন, ওনার আমলটা কেমন ছিল, ওনার চরিত্রটা কেমন ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কতটুকু মহব্বত করেছেন। সবাই একটু মহব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবীর যখন 25 বছর বাজান রে, তখন আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। কথা কোন ঠিক কিনা বাজান রে? আমার দয়াল নবী যখন চাচা আবু তালেবের কাছে থাকছেন বাজান, চাচা আবু তালেব আমার দয়াল নবীকে মহব্বত করতেন। চাচা আবু তালেব ডাক দিয়া কয়, মুহাম্মদ খাদিজার কাছে আমরা যাব ব্যবসার উদ্দেশ্যে। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আপনি যাওয়া লাগবে না, খাদিজা আমাদের কাছে ব্যবসার প্রস্তাব নিয়ে আসবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান ওনাদেরকে আহ্বান করেছে। মারহাবা কর। আমার দয়াল নবীকে, মায়ার নবীকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকে পছন্দ করতেন বাজান। এখন চাচা আবু তালেব আমার দয়াল নবী সহ বাজান তার ঘরের মধ্যে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরাকে জানেননি, তখন উনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার চেয়ে বাজার ব্যবসায়িক ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি আর কেউ ছিল না। এখন দেখেন চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী মায়ার নবী সহ তার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ব্যবসার চুক্তি হলো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান রে আমার নবীর সাথে একজন খাদেমকে দিয়ে দিলেন। তুমি মুহাম্মদের সাথে থাকবা, ওনার সাথে থাকবা, দয়াল নবীর সাথে থাকবা। একজন দাসকে দিয়ে দিল। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ওই দাসকে নিয়ে বাজান সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেল। আজকে বাজান অনেক মানুষ ব্যবসাকে অবজ্ঞা করে, ব্যবসা করে কি লাভ, আপনি অন্য কাজ কেন করেন না? আরে ব্যবসা তো আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, ইমামগণের সুন্নাত, ওলিদের সুন্নাত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ কুরআনুল কারীমকে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে বাজান এই কাজের দায়িত্ব দিলেন, এই ব্যবসার দায়িত্ব দিলেন। আমার দয়াল নবী মায়ার নবীকে আম্মাজান খাদিজা এখনো পরিপূর্ণ চিনতে পারে নাই। ও আমার বটতলি বাজারের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, একটু মহব্বত নিয়ে বসে যান। আম্মাজান খাদিজা দেখেন নবীর প্রেমে কেমনে পড়ে। আমার দয়াল নবী বাজান ব্যবসার কাজে রওনা দিয়ে দিলেন দাসকে নিয়ে। বাজান যেতে 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 সিরিয়ার জমিনে আমার দয়াল নবী চলে গেলেন। ওই দাস দেখতে পেল দয়াল নবী যখন হাঁটে তখন আসমানে মেঘের মালা দয়াল নবীকে ছায়া দেয়। মজুরে কইতেন না মারহাবা। দয়াল নবী যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন সিরিয়ায়, আসমানের মেঘমালা দয়াল নবীকে ছায়া দিতে লাগলেন। জুরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে আসমানের মেঘমালা ছায়া দিবেনি? মনেও দিবনি। নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন ধরা।
ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো মা গালিমায়, হায়রে মমিন ভাই, কোন সাধনে পাইব দিদার, কোন সাধনে পাইব দিদার, হায় গো নবীজি, কোন সাধনে পাইব দিদার। নবী রাখালিয়ার বেশে খোদে যার দেশে, বকরি চড়াইতেন জঙ্গলায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ, মেঘের মালা ছায়া দিত গায়, হায় গো নবীজি, কোন সাধনে পাইব দিদার। জোরে কোন মারহাবা। বাজানরে দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ওই দাসকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সবাই একটু মনোযোগ দেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। আকাশের মধ্যে সূর্য দেখা যায়, সূর্যের তাপ বেড়ে গেছে। আল্লাহ তাআলা কয়, আমার বন্ধু তো সূর্যের তাপ সহ্য করতে পারবে না। ও মেঘমালা, 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 তুমি এক্ষুনি আমার বন্ধুর শরীরে উপরে ছায়া দিতে থাকো। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। মেঘমালা দয়াল নবীর উপর ছায়া দিতে লাগলেন। ওই দাসটা খেয়াল করলেন, বাজান রে, নবী যেই দিকে যায় মেঘমালাও সেই দিকে যায়। জোরে কোন মারহাবা। কিছুক্ষণ পরে দেখছেন কিছু বনের পশু আমার দয়াল নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী বনের পশুর সাথে কথা বলছেন। কেমনে রে, নবীকে আমার মতো মানুষ বলো। দেখো, যেই নবী বনের পশুর সাথে কথা বলে, যেই নবীর জন্য মেঘমালা ছায়া দেয়, আমি বর্তমানে বাজারের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই নবী কি আমাদের মতো? ডান হাত তুলে কোন নবী কি আমাদের মতো? বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যখন গেলেন, হঠাৎ করে দূর থেকে একটা পাদ্রী আমার নবীর মুজিজা দেখলেন। বাজান, আমার নবীকে দেখলেন, নবীর উপর মেঘের মালা ছায়া দেয়। তখন ওই পাদ্রী ডাক দেয়া কয়, ও ভাইজান, আপনার সাথে যেই লোকটা আসছে, এই লোকটাকে আপনি একটু পরিচয় দেন। এখন ওই দাসটা ডাক দেয়া কয়, ও ভাইজান শোনেন, আমি ওনাকে চিনি না, তবে এতটুকু জানি উনি হলেন বনি হাশিমের পুত্র। পাদ্রী ডাক দেয়া কয়, বাইরে আমি দেখতেছি উনি হলেন আখেরি দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ পাকের হাবিব। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন মারহাবা। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? মদিনা শরীফ যেতে চাই কি চাই না? ও বর্তলি বাজারের মানুষ, একটু মোহাব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী যখন সিরিয়ার মধ্যে গেলেন, একটা পাদ্রী ডাক দেয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনার সাথে যিনি আসছে ওনার পরিচয় কি? তখন ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস ডাক দেয়া কয়, ভাইরে ও ভাই, আমি ওনাকে চিনি না, ওনার পরিচয় এতটুকু জানি, উনি হলেন বনি হাশেম গোত্রের একজন পুত্র। পাদ্রী ডাক দিয়া কয়, ভাইজান, উনি শুধু বনি হাশেম গোত্রের নয়, আমি দেখতেছি ভবিষ্যতে উনি হবেন আখিরি পয়গম্বর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ও বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দয়াল নবীজি যখন ব্যবসার উদ্দেশ্যে গেলেন, মা খাদিজার ব্যবসার মধ্যে অনেক বরকত হয়েছে। কেন বরকত হবে না? দয়াল নবী তো আমাদের জন্য রহমত।
কথা কোন ঠিক নেই, ঠিক নেই? দয়াল নবী আমাদের জন্য রহমত। একটু মোহব্বত নিয়ে বসেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী এবার ব্যবসা করে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ওই দাসটা মা খাদিজাকে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, মাগো মা, জানেননি আমি যখন ব্যবসার উদ্দেশ্যে মোহাম্মদের সাথে সিরিয়ার দিকে গমন করলাম, আমি তো এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম। মা খাদিজা ডাক দিয়া কয়, তোমার কি হয়েছে আমাকে বলো। সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার কোন। সে থরথর করে কাঁপতে শুরু করেছে, ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, আমি যখন দেখলাম উনি যখন সিরিয়াতে যাচ্ছে, মেঘের মালা ওনাকে ছায়া দিচ্ছে, জোরে কোন মারহাবা। শুধু তাই নয়, বনের পশুগণ ওনার সাথে কথা বলেছে। একজন পাদ্রী, একজন ধর্মযাজক বলেছে উনি নাকি আল্লাহ পাকের হাবিব, উনি নাকি আল্লাহ পাকের বন্ধু, উনি নাকি আখিরি নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেলেন, আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন। নবীর জন্য কেন পাগল হব না? ওই নবী বাজান আমাকে আপনাকে ছাড়া বাজান জান্নাতে প্রবেশ করবে না। ওই নবী বাজান মিজানে থাকবে, ওই নবী পৌঁছাতে থাকবে, ওই দয়াল নবী মহান নবী কবরে থাকবে। ওই দয়াল নবী মহান নবী ছাড়া কোন ব্যক্তি জান্নাত যেতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা জান খাদিজা নবীর জন্য দেওয়ানা হয়ে গেলেন। সম্ভ্রান্ত ফ্যামিলি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার অনেক সম্পদ ছিল। উনি কি করলেন বাজান রে, আমার নবীকে সরাসরি প্রস্তাব দিলেন, জোরকান মারহাবা। আমার দয়াল নবীকে, মায়ার নবীকে প্রস্তাব দিলেন, ডাক দেয়া কয়, মুহাম্মদ আমি আপনাকে বিবাহ করতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, আমাকে বিয়ে করার আগে আমার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিতে হবে। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আগে মুরব্বির কাছে প্রস্তাব দিতে হবে। আজকে আমাদের সমাজের অনেক যুবক বাজান বাবা মাকে না বলে বিয়ে করে ফেলে। আসেনি আসেনিও বাজান রে, আব্বা আম্মারে কয় না, সমাজের মুরব্বীদেরকে কয় না, মুরব্বীদেরকে সম্মান করে না। বাজান রে, যারা মুরব্বীদেরকে সম্মান করে না, ওই সমাজের যুবকগুলো ভালো হতে পারে না। কথা কোন ঠিক ঠিক নেই বাজান? আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে গেলে আপনার বৈবাহিক জীবন সৌন্দর্য হবে, আপনার সারা জীবন শান্তিময় হবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। দেখেন বাজান, নবী ডাক দিয়া কয়, ও খাদিজা আপনি আমার চাচার কাছে প্রস্তাব দেন। নবী চাইলে তো বাজান সরাসরি বিবাহ করতে পারতেন, এখন চাচার কাছে প্রস্তাব দিলেন, উনিও রাজি হয়ে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার বাবা জানার কাছে বললেন, প্রথমে না করলেও উনি যখন বললেন না আমি মুহাম্মদকে বিয়ে করব, উনি আল্লাহ পাকের হাবিব, উনি আখিরি নবী, তার আব্বা জান বলে ঠিক আছে তুমি তাকে বিয়ে করো। এখন দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী মায়ার নবীকে বিবাহ করার পরে এবার কিছু মুনাফিক, কিছু কাফের মুশরিকরা কয়, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে মুহাম্মদের বিবাহ করলো? মুহাম্মদের তো কিছুই নাই, খাদিজার এত সম্পদ, মুহাম্মদের তো কিছু নাই। আম্মা জান খাদিজা তাদেরকে বাজান একদিন দাওয়াত দিলেন, জোরে কোন মারহাবা। মুনাফিকদের সরদার, কাফেরদের সর্দারদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ইরে বাজান রে, আম্মা জান খাদিজা তাদেরকে খানা খাওয়াইলেন। খানা খাওয়ার পরে এবার তারা আমার নবীর দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। এখন কাফের মুশরিকরা কয়, খাদিজা আপনি কাকে বিয়ে করলেন? যার কোনো সম্পদ নাই, যার কোনো পিতা নাই, যার কোনো মা নাই, আপনি কাকে বিয়ে করলেন? এখন দেখেন আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও মক্কার কাফের মুশরিক, আচ্ছা আপনারা কোন তো মুহাম্মদ কি রকম? মুহাম্মদ হলো ভালো চরিত্রবান। খাদিজা ডাক দিয়া কয়, ভাইজান
যেহেতু আপনারা ভালো বলেছেন, চরিত্রবান বলেছেন, তাতে আমি সন্তুষ্ট হয়ে গেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন বাজান, কাফের মুশরিকরা কয় তার কোনো সম্পদ নাই। আম্মাজান খাদিজা কয় আমার আস্থাবর স্থাবর যত সম্পদ আছে আমি আমার স্বামীকে মালিক বানায়া দিলাম। আর হুজুরে কইতে সুবহানাল্লাহ। এখন বলেন মুহাম্মদের সম্পদ আসেনি? কাফের মুশরিকরা কয় হ্যাঁ, এখন তো তিনি মালিক হয়ে গেছেন। জোরে কোন মারহাবা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে কত ভালোবেসেছেন বাজান। নবীকে ভালোবাসা ছাড়া বাজান জান্নাত পাওয়া যাবে না। মনে রাখবেন, সিদ্দিক আকবর নবীর জন্য পাগল ছিলেন, ফারুক আজম নবীর জন্য পাগল ছিলেন, ওসমান জিন্নুরের নবীর জন্য পাগল ছিলেন, মাওলানা শের খোদা নবীর জন্য পাগল ছিলেন। বলবেন হুজুর নবীর জন্য পাগল ছিল, প্রমাণ কি? বাজান রে, সিদ্দিক আকবরের কথাটা কয়ালাই বাজান। ইনশাআল্লাহ তারপর আমরা খাদিজার দিকে যাব। সিদ্দিক আকবর নবীকে কত ভালোবাসেন জানেননি? আমি তাফসিরে কবিরের মধ্যে খুললাম, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উনি ওই কিতাবের মধ্যে নোট করতেছেন, আমার নবী একদিন ডাক দিয়া আবু বকর, ও আবু বকর তুমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে আনবা। দেখবেন আমাদের সমাজের মধ্যে বাজান মানুষ আংটি ব্যবহার করে কি করে না? আর হুজুর এখন করে কি করে না? অনেকের আংটির মধ্যে দেখবেন আল্লাহর নাম লেখা থাকে। আমার নবী ডাক দেয়া আবু বকর তুমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা লেখা আনবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আমার দয়াল নবী মাহার নবীকে ভালোবাসে। উনি তখন চিন্তায় পড়ে গেলেন, উনি আংটিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি চিন্তা করে আজকে আমি সিদ্দিক আকবর মুসলমান হতে পেরেছি নবীর কারণে। এক আল্লাহ যে আছে, আমি আবু বকর তো আগে জানতাম না, আমি দয়াল নবী মায়ার নবীর মাধ্যমে আল্লাহকে চিনতে পেরেছি। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে যে এই ব্যক্তি আমার বন্ধুকে মহব্বত করবে, আমি আল্লাহ তাকে মহব্বত করব। ও আমার বটতলি বাজারের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আমার নবী কইছে আল্লাহর নাম লেখার জন্য। কথা কোন ঠিক নেই? আমার নবী কইছে আল্লাহর নাম লেখার জন্য। এবার সিদ্দিক আকবর আংটিটা নিয়ে যাইতে 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 যখন দোকানদারের কাছে গেলেন, ডাক দিয়া কয় দোকানদার ভাই, আপনি আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা দিবেন। মারহাবা কোন? আপনি আল্লাহর নামের সাথে দয়াল নবী মায়ার নবীর নামটাও লেখা দিবেন। এই কথা বলার পরে দোকানদার ডাক দিয়া কয়, আবু বকর আপনি টেনশন করবেন না, আমি আংটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা দিব। ওরে বাজান, যেই নবীজির জন্য সিদ্দিক আকবর পাগল হইয়া নবীর কথা না মানিয়া আমার নবীর বাজান নামটা লেখা দিছে, ওই সিদ্দিক আকবরের শানটা কেমন হয় দেখেন বাজান। এবার ওই দোকানদারওয়ালা আংটির মধ্যে আল্লাহর নামটাও লেখা দিছে, আমার নবীর নামটাও লেখা দিছে। লেখার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটি নিয়ে বাজান বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে সবাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, সবাই ওনার দিকে তাকায় রইলেন। উনি আংটিটা নিয়ে বাজান চিন্তায় পেরেশান, নবী জানি কি বলে। দয়াল নবী কইছে আল্লাহর নাম লেখার জন্য, উনি তো নবীর নাম লেখা নিছে। উনি যখন দয়াল নবীর কাছে গেলেন, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার এত দেরি হইছে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই দোকানদারওয়ালা আল্লাহর নামটা লিখতে দেরি করে ফেলেছে। এখন দেখেন দয়াল নবী আবু বকর দাও ওই আংটিটা আমার কাছে দাও। আংটিটা দেওয়ার পরে আমার নবী একবার আবু বকরের দিকে তাকায়, আমার নবী একবার আংটির দিকে তাকায়, একবার আবু বকরের দিকে তাকায়, একবার আংটির দিকে তাকায়। আবু বকর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর
ও আবু বকর, আমি তোমাকে বলেছিলাম আল্লাহর নামটা লেখার জন্য, এখন দেখি তুমি আমার নামটাও লিখেছো, আবার তোমার নামটাও লিখেছো। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, খোদা কি কসম, আমি শুধু আল্লাহর নামের সাথে আপনার নামটা লিখতে বলেছি, দোকানদার কি আমি আমার নামটা লিখি নাই। আল্লাহ কয়, বন্ধু গো, সিদ্দিক আকবর সত্য বলেছে, জানেননি তার নামটা কে লিখেছে? সে যখন আপনাকে মোহাব্বত কইরা আমি আল্লাহর নামের সাথে আপনার নামটাই লিখে দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে আবু বকরের নামটাও লিখা দিছি। তুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো বলে সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতর। মারহাবা কইতেন না? সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারায়ে তাকবীর। এটা পরীক্ষা হয়ে যাক আজকে বর্তরি বাজারের মধ্যে দেখি বাজান, এই দল হাসাইনি, এই দল হোসাইনি, জোরে কোন মারহাবা। যারাই আছেন তারা কোন ধানের চিটা নন, আপনারা ধান ধান মারহাবা কয় না। যারা উঠা যাইবো তারা ধানের চিটা, আর যারা থাকবে তারা ধান, মানে নবীর আসল প্রেমিক, জোরে কোন মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাক আপনাদের মধ্যে বাজান, হাসাইনি, হোসাইনি, আজমিরি, বাগদাদি, দেখি আপনাদের ইমানি জজবা কেমন। আপনারা চুপ থাকবেন, আপনারা আগে বলবেন, আমি যখন বলবো নারায়ে তাকবীর আপনারা হাত তুলবেন, আল্লাহু আকবার বলতে পারবেন, বলতে পারবেন? আপনারা চুপ থাকেন, আপনারা বলেন নারায়ে তাকবীর। খাইছে রে, আওয়াজ দে হাজা আছে, জোরে কোন মারহাবা। তাবারুক আছে নিও, মাশাআল্লাহ তাবারুক আছে, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে কোন নারায়ে তাকবীর। হুসাইন জিততে গেছে, জোরে কোন মারহাবা। আরেকবার কি সুযোগ দিমুনি? তা করে বা সুযোগ দিমুনি? আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে আল্লাহ এবং তার রাসূলে দেখায় দেন, আপনারা চুপ থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আপনারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার সবাই একসাথে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতর। কথা কোন ঠিক কি না? সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবে চেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারায়ে তাকবীর। সব হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারায়ে তাকবীর। মারহাবা, হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এখন দেখেন বাজান, আমার নবী কইছে আবু বকর তুমি শুধু আল্লাহর নামটা লিখবা। সিদ্দিক আকবর আল্লাহর নামের সাথে নবীর নামটাও লিখছে, আমার নবী কিন্তু কয় নাই বাজান নবীর নামটা লিখতে। এখন নবী আশ্চর্য হয়ে গেছেন, ক সিদ্দিক আকবর আমি দেখি তোমার নামও আংটির মধ্যে আছে, তুমি কেন তোমার নামটা লিখছ? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি শুধু আপনার নামটা মোহাব্বত কইরা লেখছি। আল্লাহ বাজান কুদরতি জবান দিয়া বাজান বলতেছে, বন্ধু সিদ্দিক আকবর সত্য বলেছে। সিদ্দিক আকবর আপনাকে মোহাব্বত কইরা যখন আপনার নামটা আংটির মধ্যে আমি আল্লাহর নামের সাথে লেখা দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া তার নামটাও আংটির মধ্যে লেখা দিছি। আরে শুধু সিদ্দিক আকবর না, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান, সিরিয়ার
মধ্যে একজন ইহুদি যুবক ছিল, যেই যুবকটা আমার নবীকে বাজান দেখতে পারতো না, আমার নবীকে নিগলেক্ট করতো, আমার নবীকে জাদুকর কইতো। আজকে যুবকরা তো বাজান ফেসবুক নিয়ে মত্ত হয়ে যাচ্ছে, আজকে যুবকরা বাজান গেমস নিয়ে মত্ত হয়ে যাচ্ছে। কত মানুষকে দেখলাম, কত যুবককে দেখলাম বাজান বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে, কখন জানি আমার আপনার ডাক চলে আসে। আমি কিতাবের মধ্যে পেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি বাজান ২ লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে। বাজান আমার কথা কিন্তু সেদিকে নয়, শুধু নবীর মহব্বতের কথা বলতে গিয়ে আপনাদেরকে বলতেছি। সিরিয়ার যুবক বলে মুহাম্মদ হলো জাদুকর। ও বর্তনী বাজারের মুসলমানরা, আপনারা বলেন তো দেখি, আমার নবী কি জাদুকর? ডান হাত তুলে কোন জাদুকর? আমার নবী কি মিথ্যাবাদী? আমার নবী কি নিগলেক্ট করা যাবে? ওই যুবকটা আমার নবীকে মিথ্যাবাদী বলেছে, আমার নবীকে জাদুকর কইছে। এই কথা বলার পরে আমি কিতাবের মধ্যে পেলাম, সবাই একটু মনোযোগ দিবেন, বর্তমান যুবকরা কার প্রেমে পাগল হয়ে যাচ্ছেন। ইহুদি যুবক দেখেন, যদিও আমার নবীকে নিগলেক্ট করেছে, যদিও আমার নবীকে জাদুকর বলছে, একটু পরে বুঝতে পারবেন এই ইহুদি যুবক আমার নবীকে কতটুকু মোহাব্বত করে। ওই যুবকটা বাজান শনিবারে ইহুদিরা বাজান তাওরাত কিতাব পড়ে, ওই যুবকটা তাওরাত কিতাব পড়তে 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 আমার নবীর নাম যখন পাইল, আমার নবীর নাম একবার কাইটা দিছে, দ্বিতীয়বার নবীর নাম যখন পাইছে, দ্বিতীয়বার আমার নবীর নাম কাইটা দিছে, তৃতীয়বার যখন নবীর নাম পাইছে, তৃতীয়বার আমার নবীর নাম কাইটা দিছে, 4 বার আমার নবীর নাম পাইছে, 4 বার আমার নবীর নাম কাইটা দিছে। এখন ইহুদি যুবক মুস্কি মুস্কি হাসে। ইহুদি যুবক কয়, মুহাম্মদ, আমি দেখব আপনি কেমন পাওয়ারফুল নবী। আমি আপনার নাম তাওরাত কিতাব থেকে 4 বার কাইটা দিছি, আমি দেখব আপনি কেমন পাওয়ারফুল নবী। রবিবার গেল, সোমবার গেল, বাজানরে মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। ওই যুবকটা যখন শনিবার আবার তাওরাত কিতাব খোলে, যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যেই জায়গার মধ্যে মুহাম্মদের নাম 1 বার 2 বার 3 বার 4 বার কাটছি, তাওরাত কিতাব থেকে নবীর নাম খাইটা ফেলে দিয়েছি, খোদা কি কসম, আমি দেখলাম নবীর নাম ডবলের ডবল হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, এই কিতাবের মধ্যে নবীর নাম আসার পরে ওই যুবকটা আশ্চর্য হয়ে গেছে। যেই যুবকটা আমার নবীকে নিগলেক্ট করতো, যেই যুবকটা আমার নবীকে মিথ্যাবাদী বলতো, যেই যুবকটা আমার নবীকে জাদুকর কইতো, যুবক বাজান টেনশনে পেরেশান হয়ে গেছে। ওরে কেমনে সম্ভব? কোন জাদুকরের পক্ষে সম্ভব না, কোন মানুষের পক্ষে সম্ভব না। এই কিতাবের মধ্যে মুহাম্মদের নামটা লেখা। ওই যুবকটা তো আশ্চর্য হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, যেই দিন থেকে তাওরাত কিতাবে নবীর শান পাইছি, ওই দিন থেকে নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন ভালোবাসার জায়গা মদি, ওরে ভালো লাগার যায়। আপনাকে ভালোবাসা মনে নোয়াখালী লক্ষ্মীপুরেও, আরো জোরে কোন জায়গায়? বিবি, সন্তান, সন্ততি, সম্পদের চাইতে, জানের চাইতে নবীকে ভালোবাসবেন। কথা কোন ঠিক নেই? আচ্ছা কোন তো বাজান, মদিনা শরীফ সুন্দর বেশি নাকি কক্সবাজার সুন্দর বেশি? কিন্তু অনেক লোক বলে কাশ্মীর সুন্দর, অনেক লোক বলে কক্সবাজার সুন্দর, অনেক লোক বলে দুবাই সুন্দর, অনেক লোক বলে ইটালি সুন্দর, অনেক লোক বলে জাপান সুন্দর, অনেক লোক বলে হংকং সুন্দর, অনেক লোক বলে টোকিও সুন্দর। আমি রায়হান আলী বললাম, সব চাইতে আমার নবীর রওজাই সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দর্শক সকলে একটু হাত আমার সাথে কোন ভালোবাসার জায়গা মদি, ভালো লাগার যায়, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি
না মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। সব হাত তুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক কি না? একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বল যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার যায়। খোদা কি কসম, যদি লক্ষ্মীপুর বটতলী বাজারে কোনো মানুষের মধ্যে নবীর মোহব্বত থাকে কিঞ্চি পরিমাণ, ইনশাল্লাহ সেই জান্নাতের বাগানে আসবেই আসবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে, সবাই একটু হাত তুলে। ভালোবাসার জায়গা মদিনা রে, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এখন দেখেন বাজান, বটতলী বাজারের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, যেই যুবকটা আমার নবীরে নেগলেক্ট করতো, আমার নবীরে জাদুকর কইতো, ওই যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যেই নবীর নাম 4 বার কাইটা দিছি, আমি দেখলাম যেই জায়গার মধ্যে নবীর নাম 4 বার কাইটা দিছি, ওই জায়গার মধ্যে নবীর নাম ডবলের ডবল হয়ে গেছে। প্রত্যেকে জামানটা খুলে কোন মারহাবা। ওই যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম, জুরে কোন মারহাবা। এখনো মুসলমান হয় নাই ইয়াহুদি যুবক নবীর জন্য দেওয়ানা হয়ে সিরিয়ার জমিনে আমার নবীরে খোঁজে, আমার নবীরে পায় না। বাজান আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। যেই যুবকটা আমার নবীরে নেগলেক্ট করতো, ওই যুবকটা নবীর জন্য পাগল হয়ে গেছে। যেতে 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 একজন পণ্ডিতের কাছে গেল, ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আমি মুহাম্মদের সাথে গোস্তাকি করে ফেলেছি। ও কি হয়েছে? মুহাম্মদ হলো আমাদের ধর্মের জন্য শত্রু। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো আমাদের জন্য শত্রু, তুমি কেন মুহাম্মদের নাম নিছো? ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, আমিও তো মুহাম্মদের জাদুকর কইতাম, আমিও তো মুহাম্মদের মিথ্যাবাদী কইতাম। যেই দিন থেকে নবী শাম আমি তাওরাত কিতাবে পেয়েছি, ওই দিন থেকে নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। এবার পণ্ডিত মশাই ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি চলে যাও মক্কাতুল মুকাররমায়। আমি কিতাবের মধ্যে পেয়েছি, আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমায় আগমন করেছে, হয়তো সেখানে গেলে মুহাম্মদের দেখা পেতে পারো। ওই যুবকটা নবীর জন্য পাগল হয়ে গেছে বাজান। দেখেন, সে কোনো ঘোড়া করে বাজান মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয় নাই, মক্কার উদ্দেশ্যে বাজান ওট নিয়ে রওনা হয় নাই। বাজান আগেকার মানুষ হেঁটে হেঁটে বাজান মক্কাতুল মুকাররমায় যেত। এই তো আপনারা দেখেছেন বাংলাদেশের নাঙ্গলকোটের আলিফ মাহমুদ হেঁটে হেঁটে হজ করেছে, কথা কোন ঠিক কিনা? ওই যুবকটা নবীর জন্য পাগল হইয়া সিরিয়া থেকে রওনা দিয়ে দিয়েছে। কোনো ওট নাই নাই, কোনো ঘোড়া নেই নাই, বাজান হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়েছে। যেতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেছে। কোন মক্কাতুল মুকাররমা? যেই মক্কার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ তার হাবিবকে মুহাব্বত করে বানিয়েছেন মক্কা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই যুবকটা যখন মক্কাতুল মুকাররমায় গেল, যাওয়ার পরে যুবকের সাথে একজন মুশরিকের সাথে দেখা। ডাক দেয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে, মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? এই কথা বলার পরে বাজান রে, মুশরিক বলে, আমি কোনো মুহাম্মদ রে চিনি না, আপনি আর একটু সামনের দিকে অগ্রসর হন। ওই যুবক ডাক বাজান রে চোখের পানে ছেড়ে দিয়ে আমার নবীর জন্য পাগল হইয়া মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে আমার দয়াল নবী মায়ার নবীকে খোঁজে। বাজান যেতে 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 বাজান হাতিমে কাবার পাশে চলে গেল। কোন হাতিমে কাবা? কাবা শরীফ কয়মন বাজান? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। জোরে কোন মারহাবা। কয়টা মসজিদ দামি? আপনাদের বটতলী বাজারে মসজিদ আছে না নাই? লক্ষ্মীপুরে, রামগঞ্জে, সাতপুরে, হাজীগঞ্জে, বাংলাদেশে মক্কাতুল মুকাররমা
আছে বাজান, কিন্তু 3টা মসজিদের সমান হবে না। এখন মনে মনে প্রশ্ন জেগেছে, হুজুর আমরা তো জেনেছি আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, তাহলে কেমনে 3টা মসজিদ পার্থক্য করলেন? আমি কিতাবের মধ্যে পেলাম মসজিদে হারামে যেখানে হাজী সাহেবরা 7 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যায়, হজ করতে যায়, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহু আকবার কও। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমি যেই বছর আমার নাম ফারুক ভাই, আমি যেই বছর মক্কাতুল মুকাররমা গেলাম, গত বছর বাজান মক্কাতুল মুকাররমা গিয়েছি, আমি যখন সিঁড়ি থেকে নামলাম, যখন কাবা শরীফকে দেখলাম, দেখি অনেক বৃদ্ধ মানুষ বাজান হাজী সাহেব কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না করে কাবা শরীফের মধ্যে চুমু দেয়। এখন আমার বাজান সেই গজলের কথা মনে পড়ে গেল, ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। মারহাবা কইতেন না? ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, ওরে বুক লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে ওরে বিফলে যায় না, ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না, ও গো ও বাইতুল্লাহ। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, সবাই একটু মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদেরকে বলতেছিলাম ওই যুবকটা যেতে 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 হাতিমে কাবার পাশে চলে গেল। আমি আপনাদেরকে বলতেছিলাম পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? সবাই কইতে বলেন হাত তুলে, কয়টা? 3টা মসজিদ দামি। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। নবী ডাক দেয়া কয়, উম্মত রে, মসজিদে নববী শরীফ, যেই মসজিদে নববী শরীফ আমি রায়হান জালি বাজান 1 সপ্তাহ মদিনা শরীফের ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি বাজান, তাহাজ্জুদ নামাজও পড়েছি ওই মসজিদে নববীতে বাজান। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, 3য় মসজিদ হলো ফিলিস্তিন। যে ফিলিস্তিনের মধ্যে পশ্চিমা বিশ্ব ইসরায়েলি বাহিনী আমাদের অনেক ভাই বোন মুসলমানদেরকে বাজান শহীদ করে দিচ্ছে বাজান। আমি দেখলাম বিমান থেকে বোমা পেলে 10 তলা বিল্ডিং ধসে দিয়েছে বাজান। হাজার হাজার মুসলমান ভাই বোন শহীদ হয়ে যাচ্ছে, বাচ্চারাও শহীদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মুসলমান আমরা তো কিছুই করতে পারছি না, আমরা শুধু আফসোস করছি আর দোয়া করছি। খোদা কি কসম, যদি বলা কত বাংলাদেশের মুসলমান তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, আমরা মুসলমানরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য তাজা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, ওই ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। জোরে কোন মারহাবা। ওই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা এই যুদ্ধগুলো লাগাচ্ছে বাজান। সবাই দাজ্জালের অপেক্ষা আছে। আমি বাজান হাদিসের মধ্যে পেলাম খোরাসানের জমিন থেকে একটা কালো পতাকাবাহী একদল যুদ্ধ করবে বাজান। ওই কালো পতাকাবাহী মুসলমানরাই একদিন বাইতুল মুকাদ্দাস দখল করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? ডান হাত তুলে কোন কয়টা? কি আমার সময় আসেনি? আমি কিন্তু কথা এটা না, নবীর মুহাম্মদের কথা বলতেছি। কথা কোন ঠিক নেই? ইহুদি যুবক মক্কায়, আমার কথা ছিল মা খাদিজা। কথা কয় না, কথা কয় না। আপনারা তাহেন, আমি ইনশাআল্লাহ আলোচনা করবো। আচ্ছা না তাহেন তো জামুগা। আপনারা কি থাকবেন? কারা কারা থাকতেন না একটু হাত তুলানো।
ওই যে হাত তুলছে বাজান, বুঝছে না কতক্ষণ ঠিক নেই বাজান। দেখ এখন কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান, তাকবীর দেন, তাকবীর দেন, নার আল্লাহ, জোরে কোন মারহাবা। বাজান রে, ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, আমি তোমার প্রেমেরই ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। সবাই একটু ডান হাত তুলেন, সবাই ডান হাত তুলেন, সবাই একটু ডান হাত তুলে, সবাই 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 একসাথে নবীরে দেখায় দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। এ বলেন, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা গইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সব হাত তুলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন, আজান হাতিমি কাবার পাশে গেলেন, যাওয়ার পরে আমার দয়াল নবীর একজন সাহাবীর সাথে দেখা। একজন বৃদ্ধ সাহাবী বসে বসে দুরূদ শরীফ পড়ে, ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কোন। ও হুজুর, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে, মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? আপনি কি একটু আমারে বলতে পারবেননি? নবী সাহাবী তার দিকে তাকায় আছে, ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি কার নাম নিছো তুমি জানো নি? আমি ওনাকে পরিপূর্ণ চিনি না, আমি জানি উনি আল্লাহ পাকের হাবিব, মুসলমানদের নবী। এখন নবী সাহাবী ডাক দেখো, যুবক রে, যুবক আমার, তিনি এমন একজন নবী, যেই নবী মরা মানুষকে জিন্দা করে ফেলে। তিনি এমন একজন নবী, যেই নবী মরা মানুষের উপর হাত দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। তিনি এমন একজন নবী, তিনি যদি মরা গাছের সামনে দিয়ে যায়, মরা গাছ জিন্দা হয়ে যায়। যুবকটা আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কি বললেন? নবীর এত পাওয়ার কহা, আমার নবীর এত পাওয়ার। এই কথা বলার পরে দেখেন সাহাবী চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখো, হুজুর গো, হুজুর গো, আমি ওই নবীর সাথে গোস্তাকি করে ফেলেছি, আমি ওই নবীকে জাদুকর বলে ফেলেছি, আপনি কি ওই নবীর সাথে আমাকে দেখা করাতে পারবেননি? এখন নবী সাহাবী ডাক দেখো, যুবক রে, ও যুবক, তুমি চলে যাও, তুমি মদিনা শরীফ চলে যাও। ওই যুবকটা যেতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। আমার নবীর কথা ওই সাহাবী বলে নাই, ডাক দিয়া কয়, তুমি চলে যাও, আমার নবী মক্কাতুল মুকাররমা থাকে না, আমার দয়াল নবী, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, উনি এখন মদিনা শরীফ আছেন, তুমি সেখানে চলে যাও। যুবকটা বাজার আর দেরি করলো না, মক্কাতুল মুকাররমা থেকে 450 কিলোমিটার মদিনা শরীফ। আল্লাহু আকবার কোন। 450 কিলোমিটার দূরে মদিনা শরীফ। ওই যুবকটা যেতে 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 মদিনা শরীফ চলে গেল। ওরে কোন মদিনা শরীফ, যেই মদিনা শরীফ যাওয়ার জন্য নবীর প্রেমিকরা পাগল হয়ে থাকে, যেই মদিনা শরীফ যাওয়ার জন্য বাজান রে ইমানদাররা পাগল হয়ে থাকে। এই জন্য তো বলেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদি, বলেন যাব মোরা সোনার, বলেন যাব মোরা। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলেন। আপনারা মনে হয় আমার আলোচনা বেজারও যাইতাম গা, চলতুনি কতক্ষণ
ছাগল আছে দেখা যায়, মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আবার পরীক্ষা হয়ে যাক হাসাইনি হোসাইনি, আবার আপনারা বলবেন, আমি যখন বলবো যাবো মোরা, আপনারা হাত তুলে বলবেন সোনার মদিনা, আপনারা থুক পাকবেন, আপনারা বলেন বলেন যাবো মোরা, মাশাআল্লাহ, আপনারা বলেন বলেন যাবো মোরা। বুঝলাম না, এই সংখ্যা কিন্তু কম, কিন্তু ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে, জোরে কোন মারহাবা। মনে রাখবেন, আমি যদি কই মাইকটা খুব খারাপ, বেজার কাটা মাইকওয়ালা বলেন কে, যদি কই মাইকটা খুব ভালো, খুশি কাটা। দেখেন, নাতির হাতে কলা দিলে দাদা খুশি, বাজান রে বাবা, ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। নবীর প্রশংসা যতক্ষণ হবে খুশি থাকবে কে? তো আমি যখন বলবো যাবো মোরা, আপনারা সবাই হাত তুলে বলবেন সোনার মদিনা। আরে হয়তো এই মদিনা ডাক দেওয়ার কারণে আল্লাহ একদিন একদিন টাকা না থাকুক, একদিন ভিসা হয়ে যাবে। ডান হাত তুলে কোন, ঠিক না বেঠে? সবাই একটু হাত তুলে কোন, বলেন যাবো মোরা, মারহাবা, বলেন যাবো মোরা। হ্যাঁ বলেন না না, যাবো মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা, বলেন যাব মোরা সোনার, বলেন না না, যাব মোরা না। বাজানে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, বলেন না না, যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ওই যুবকটা যাইতে 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 মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে গেল। আমার নবীকে দেখার জন্য বেকুল হয়ে আছে, আমার নবীর জন্য পাগল হয়ে গেল। ওই যুবকটা যখন মদিনা শরীফ গেল, যাওয়ার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার দয়াল নবীর বাজান একনিষ্ঠ সাহাবী, উনি বাবুল হিজরত নামক গেটের মধ্যে বসা, ডাক দিয়া কয় হুজুর গো, আরো জোরে কইতে হবে আল্লাহু আকবার। ও হুজুর, আমি একজন ইয়াহুদি যুবক, আমি সিরিয়া থেকে আসছি হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমা থেকে এখন মদিনায়। কোন কেন রে আইছো? হযরতে সালমান ফারসি কথা বলার পরে যুবক ডাক দিয়া কয় হুজুর, আমি দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করার জন্য আসি। সালমান ফারসি ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক শোনো শোনো, চলো আমার সাথে চলো। এই কথা বলার পরে যুবকের হাতটা ধরলেন, টেনে 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 ওই যুবককে মসজিদে নববী শরীফের মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নববী শরীফের নেওয়ার পরে বাজান, সেখানে সিদ্দিক আকবর বসা, সেখানে ফারুক আজম বসা, সেখানে ওসমান জিন্নুরাইন বসা, সেখানে মাওলানা আলী শেরে খোদা বসা, সেখানে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ডাক দিয়া কয় হুজুর গো, জোরে কোন মারহাবা। ও হুজুর, আমি বললাম দয়াল নবী কোথায়? আপনি আমাকে টেনে টেনে এই মসজিদ নবীর মধ্যে নিয়ে আসছেন, কারণটা কি? আমি কইলাম নবী কোথায়? আপনি কি নবীর কথা বলবেন না? নবী কোন জায়গার মধ্যে আছে আমাকে একটু খবরটা দেন। আমি তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি, আমি তো নবীর জন্য পাগল হয়ে গেছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার কোন। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, হযরতে ফারুক আজম নবীর জন্য কান্না শুরু করে দিয়েছেন। মাওলা আলী যুবকের সামনে গেল, ডাক দিয়া কয় যুবক রে, তুমি কি জানোনি নবী কোথায়? আমি শুনেছি নবী নাকি মদিনায়, আপনি কি নবীর সাথে আমার দেখা করাতে পারবেন রে? মাওলা আলী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় যুবক রে, আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছেন।
বাজান রে, ওই যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। যুবকটা চোখের পানে ছেড়ে দিল। বাজান ডাক দিয়া কয়, হুজুর আমি সিরিয়া থেকে আসছি কষ্ট করে নবীর সাথে দেখা করার জন্য। হুজুর গো, আপনি কি বললেন নবী দুনিয়ার মধ্যে নাই? মাওলানা শের খোদা ডাক দিয়া কয়, যুবক রে, নবী দুনিয়া থেকে চলে গেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একমাত্র লক্ষ্মীপুর বর্তনী বাজারের মানুষ ও সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবী দুনিয়া থেকে চলে গেছেন। মানে কি বোঝাচ্ছেন? আমার দয়াল নবী এই জন্য গিয়েছেন, আপনারা যতই বাড়ি সম্পদ করেন, যতই আপনার বিবি থাকুক, যতই আপনার সন্তান থাকুক, যতই আপনার ফ্যামিলি থাকুক, যতই আপনার ব্যবসা থাকুক, সব কিছু ছেড়ে একদিন কবরে যাবেন। মনে রাখবেন, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার বিবি আপনার আপন হবে না, কিছুই আপনার আপন হবে না। আপন হবে দয়াল নবী, মায়ার নবী। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলে, তোমার আমার আপনে কে, একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা। কথা কোন ঠিক নেই? তোমার আমার আপনে কে, একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপনে না। কথা কোন ঠিক কি না? সবাই একটু হাত তুলে। শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপনে না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার বনে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে কোন আল্লাহু আকবার। সবাই দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন মাওলা আলী ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, যুবক রে, দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছেন বর্তলী মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লক্ষ্মীপুরের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নোয়াখালীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সারা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি যতই গাড়ি বাড়ি করো, যতই তোমার সম্পদ থাকুক, যতই তোমার ফ্যামিলি থাকুক, যতই তোমার ফেমাস থাকুক, হঠাৎ করে একদিন না একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান রে, যুবকটা তো হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। যুবক ডাক দেখো, হুজুর, হুজুর গো, আমি দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করতে চাই। মাওলা আলী শের খোদা ডাক দেয়া কয়, সালমান রে, ও সালমান, তুমি এক্ষুনি চলে যাও ফাতিমার ঘরে। এই কথা বলার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, উনি বাজান আম্মা ফাতিমার ঘরের মধ্যে চলে গেলেন। দরজার মধ্যে করাঘাত করতেছে। আম্মা ফাতিমা বাজান গুনগুন করে কান্না করে, আমার দয়াল নবী মায়ার নবীর জন্য কান্না করতেছে। ইরে বাজান নেই। এই কথা বলার পরে আম্মা ফাতিমার দরজা যখন করাঘাত করলো, আম্মা ফাতিমা দরজা খুলে দিলেন। দরজা যখন খুললেন, আম্মা ফাতেমাকে হযরতে সালমান ফারসি সালাম দিলেন। উনি সালামের উত্তর নিলেন। ডাক দিয়া কয়, আপনি কেন আসছেন? হযরতে মাওলা আলী শের খোদা বলেছে দয়াল নবীর জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এখন দেখেন জুব্বা মুবারক, এই জুব্বা মুবারকের কথা বাজান শেষেই আসতেছে। বাজান এই জুব্বা মুবারকটা নিয়া হযরতে সালমান ফারসি আমার নবীর আবাজান রে মাওলা আলী শের খোদার কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, এই নেন দয়াল নবীর জুব্বা মুবারক। এই কথা বলার পরে মাওলা আলী শের খোদা ডাক দিয়া কয়, ও যুবক রে, তুমি তো নবীকে দেখো নাই, তুমি নবীর জুব্বা মুবারকটা দেখো। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। আর জোরে কইতে হবে মারহাবা। এখন বলেন, ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? না,
কুরআনুল কারিমে আছে না, ও ইউসুফ নবীর দেখা মিশরের রমণীরা কমলা লেবু কাটতে যায় হাত কাটছে। কথা কোন ঠিক নেই? তো নবীর জন্য কি কাটছে? যেরকম মারহাবা। নবীর জন্য প্রশ্ন ছুড়ে দিবে আপনাদেরকে। কিছু মানুষ আছে বলবে আমরা কুরআনুল কারীমকে মানি, আর যেরকম কি মানি? আমরাও মানি। কুরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ নবীকে দেখার পর মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। নবীর জন্য কি কেটেছে? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি নবীকে দেখতে, নবীর নূরানি চেহারা মুবারক দেখতে, কলিজা কাটলে খবরে থাকতো না। দুই হাতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো বলে বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলে ও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা, সব হাত তুলে, যে মদিনায় যাই নবীর দিদার পাইবে, যে মদিনায় যাই নবীর দিদার শাফাত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা। জোরে কোন মারহাবা। বাজান রে, এখন আমি শেষ করি না, যুবকের সাথে নবীর দেখা হবে। জোরে কোন মারহাবা। এই দিকে ইন্তেকালের সময় আম্মাজান খাদিজা নবীর জুব্বা মোবারক পরবে, মারহাবা কইতেন না? সেদিকে যামু আগে আমি।